আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটা সেমি ফন্ডেন্ট ডিজাইনের একটা কেক ডেকোরেশন শেয়ার করব। এটাতে তেমন কোনো নজলের ব্যবহার কোনো কিছুই নাই, জাস্ট ফন্ডেন্টের টপারগুলো বানাতেই যতটা সময় চলে যায় আর কি। তো এই আর কি। আর যদি বৃষ্টির দিন থাকে আর ওই সময় যদি ফন্ডেন্টের কাজের অর্ডার আসে তাহলে আসলে একটু ভয়ই কাজ করে, কারণ ফন্ডেন্টটা ঘামতে থাকে, মানে খুবই সেন্সিটিভ হয়ে যায় তখন ফন্ডেন্টটা। আমার আসলে তেমন প্রবলেম হয় নাই বৃষ্টি ওয়েদারের জন্য করলেও। আপনারা দেখতে পারবেন যখন আমি টপারগুলো বসাবো একদম পারফেক্ট ছিল, টপার একটুকু ঘামে নাই। তো আসলে একটু সতর্কভাবে কিছু টিপস ট্রিক্স ফলো করে যদি কাজ করা হয় তাহলে প্রবলেম হয় না আসলে বৃষ্টির দিনে অতটা। ওই দিন আমার একটা ভিডিওর মধ্যে একজন আপু কমেন্টস করছে এরকম যে এখন যদি কেউ ডিমের ব্যাটারটা ভালো করে করতে পারে তাহলেই হচ্ছে বিজনেস শুরু করে দেয়। তো উনি আমাকে এরকমই বুঝাইলো যে আমি শুধু ডিমের ব্যাটারটা পারফেক্ট হয় আমার আর আমি বিজনেসটা শুরু করে দিলাম এরকম। তারপরে উনি আরও বলতেছিলেন যে আমি কেকের মধ্যে চকলেট ইমালশন দিলাম, তারপরে আমার কেক হয়ে গেল। কিন্তু আমি যে এখানে চকলেট যে ময়দা যেটা ইউজ করছি ওইখানে যে আমি প্রিমিক্স ইউজ করলাম, প্রিমিক্সের মধ্যে যে কত কিছু দিলাম এটা তো উনি জানে না। তো উনি কিভাবে একজন মানুষ সম্পর্কে না জেনে এইভাবে কমেন্টস করতে পারে? তো আমি যেহেতু স্পঞ্জ কেক, চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি, ওইখানে কি আমি চকলেট মেল্ট করে দিব? বা ওনার কাছ থেকে কি আমার শিখতে হবে যে কিভাবে কি করব আমি? তো আমি কি কাজ করছি, কোনটার জন্য কি করছি ওইটা তো উনি জানে না ভালোভাবে। না জেনে এইভাবে কিভাবে একজন মানুষকে এত খারাপভাবে একটা কমেন্টস করে ফেলতে পারে? তারপরে আচ্ছা যাই হোক, আমাকে উনি কমেন্টস করছে, আমি ভাবছি যে ওই যে ডিলিশিয়াস ডেজার্ট, তারপরে হচ্ছে নিতু বাবুর্চির পোর্টফোলিও, ওই যে আপুরা যে কেকগুলা করে ওই লেভেলের কেক হয়তো বা উনি বানায়, উনি হয়তো বা অনেক সুন্দর ডেকোরেশন করে। তারপরে আমার খুব ইচ্ছা হলো ওনার পেজটা একটু দেখার, ভিজিট করার। তারপরে দেখলাম, তারপরে দেখে মনে হলো যে উনি তো আসলে ঠিকভাবে কেকের ফিনিশিংটাই করতে পারে না। তো উনি কিভাবে আমার ভিডিওর মধ্যে এসে এইভাবে কমেন্টস করতে পারে? যাই হোক, তারপরে ওই ভিডিওতে আমি তেমন কোনো কমেন্টস করি নাই। অন্যরা যখন কমেন্টস করলো তারপরে আবার দেখলাম যে উনি ওই কমেন্টসটা ডিলিট করে দিছে আর কি। তো যাই হোক, একজন মানুষকে অপমান করাটা অনেক ইজি, কিন্তু একজনকে ইন্সপায়ার করাটা আসলে মনে হয় যে এখন মানুষের জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে। আমি তো ভাই আপনার মানে আমি নেত্রকোনায় বিজনেস করতেছি। নেত্রকোনা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হুইপ ক্রিমের কেকই পাওয়া যেত না। এই নেত্রকোনা শহরে আমি সর্বপ্রথম হচ্ছে হুইপ ক্রিমের কেক শুরু করি, এবং এটা আমি এই যে আপনাদের এই ভিডিওতে বলতেছি, এবং নেত্রকোনা শহরে অনেকেই আছে আমার ভিডিও দেখে। তো আমি নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছি না। আর আমি মিথ্যা কথা বলে লাভ কি ভাই? আমি একদিন মিথ্যা কথা বলবো, 2 দিন মিথ্যা কথা বলবো, 3 দিনের দিনে তো আমি ঠিকই ধরা খাবো, তাই না? মিথ্যা কি খুব বেশি দিন মিথ্যা বলে চলা যায়? তো আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে নেত্রকোনা শহরে হুইপ ক্রিমের কেক পাওয়া যাইতো না, এখন পাওয়া যায়। যে ক্রিমগুলা যে দোকানগুলোতে ডালডার ক্রিমের কেক অনলি থাকতো ওইগুলাতেও এখন ওরা হুইপ ক্রিম অ্যাড করছে, এবং এটা আমিই সর্বপ্রথম শুরু করছি। ঠিক আছে, আমার এই পেজটা কবে ওপেন করছি আমি, তারপরে আমার ফার্স্ট অর্ডার কবে আসছে, সব কিছুই তো আছে আমার পেজে। তারপরে কে কখন দোকান দিছে, কে কখন থেকে কাজ শুরু করছে, কে কি করছে, এগুলোরও তো প্রুফ আছে না? মানুষ তো জানে, একটা মিথ্যা কথা শুধু বললেই তো হবে না। তো আপনারা যে অনেকে এসে উল্টাপাল্টা কমেন্টসগুলো করেন, তারপরে আবার আমার উচ্চারণ নিয়ে অনেক সমস্যা, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, এটা নিয়ে অনেকের আবার সমস্যা। তো আমি যদি অশুদ্ধ ভাষায়ও কথা বলি, আমি তো আঞ্চলিক ভাষায় কথা বললে ভিডিও করতে পারি, তাই না? পারি না? ঠিক আছে, আমার উচ্চারণ ভুল, কারণ আমি হচ্ছে সারাদিন অশুদ্ধ ভাষায় কথা বলি, আমি আমার নেত্রকোনা আঞ্চলিক ভাষায় কথা বলি। যখন ভয়েস ওভার দিতে আসি তখন শুদ্ধ করে কথা বলার চেষ্টা করি, তখন তো আমার ওই আঞ্চলিকতার যে একটা টান, অশুদ্ধ ভাষা ওইটা চলেই আসে, এটা আমিও বুঝি। কিন্তু এটার জন্য কি এইভাবে আমাকে অপমান করতে হবে? তো যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।